মুরিব্বিগণ আলোচনা করেছেন এবং আলোচনা করবেন। আমি অধম কেবলমাত্র বরকত হাসিলের জন্যে দীর্ঘ পথ সফর করে আজিমুশান আয়োজনে উপস্থিত হয়েছি। জুমার সলাত একেবারেই সন্নিকটে, কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে যাবে। যেহেতু ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাহফিল উপলক্ষে সবচাইতে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয়, আমি সবিনয়ে অনুরোধ করব, দরখাস্ত পেশ করব, অন্তত আশেপাশে যারা আছি, রাস্তাঘাটে পথে ঘাটে নানা কামরায় যারা আছে, দ্রুত প্যান্ডেলের নিচে এসে সমবেত হই। গাড়ি থেকে নেমে মাহফিল পর্যন্ত আসা বড় কষ্টকর ছিল। এত তালিবুল ইলম, তালেবান এবং ওলামায়ে কেরামের জমাট বেঁধে আছে। আমি মনে করি এখন আর আমরা উদ্দেশ্যহীন ঘোরাফেরা না করে, এখন আর আমরা এদিক সেদিক জটলা না পাকিয়ে 2-1 মিনিটের মধ্যে সবাই প্যান্ডেলের নিচে চলে আসে। আমার অনুরোধ, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, সলাতুল জুমার প্রস্তুতি নিয়ে যারা নিয়ে ফেলেছে দ্রুত আসি। যারা এখনো আমরা জুমার প্রস্তুতি নিতে পারিনি, দ্রুত জুমার প্রস্তুতি নিয়ে চলে আসি। পটিয়া মাদ্রাসার আয়োজন দক্ষিণ চট্টলার সবচাইতে বৃহৎ আয়োজন। পটিয়া মাদ্রাসা দক্ষিণ এশিয়ার বৃহৎ দ্বীনি প্রতিষ্ঠানের একটা। সেহেতু এই আয়োজনে আজকে এখানে হাজারো হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, বুজুর্গ, সাহেবে নিসবত, আল্লাহ ওয়ালারা নামাজ আদায় করবেন। আমরা সকলেই অধিক সওয়াবের আশায় বড় জামাতে অংশগ্রহণ করব, এই আশায় আগে আগে চলে আসি। শেষের দিকে এসে ভিড় না জমাই, জটলা না পাকাই। যেহেতু আমরা আসলে ওয়াজ নসিহতের জন্য এই প্রতিষ্ঠানে আসি না, সামান্য কিছু কথা বলি এবং চেষ্টা করি যাতে সেই কথাগুলো প্রাসঙ্গিক হয়, সেই কথাগুলো যাতে বর্তমান সময়ে যে সমস্যা আছে, যে ফিতনা আছে, সেই ফিতনাগুলো থেকে বাঁচার জন্যে, সেই ফিতনা থেকে উত্তরণের জন্যে কিছু একটা পরামর্শ সুলভ হয়, সে আলোচনায় আমরা করার চেষ্টা করি। মাদ্রাসা কর্তৃপক্ষও আগে আমাকে একটু ইশারা দিয়েছেন যে আপনি ফিতনায় ইলহাদ সম্পর্কে আলোচনা করবেন। ফিতনায় ইলহাদ এই শব্দটার সঙ্গে আমরা আলেম ওলামারা হয়তো বা পরিচিত, সাধারণ মানুষ ফিতনায় ইলহাদের সঙ্গে তত একটা পরিচিত না। কোরআনুল কারীমের একখানা আয়াত, সূরা হামিম সিজদা বা সূরা ফুসসিলাত, আয়াতের প্রথমাংশ আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহাদ কিংবা মুলহিদিন সম্পর্কে আলোচনা করেছেন। আমি মনে করি বর্তমান সময়ে মুলহিদ, ইলহাদ সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য, অত্যন্ত আবশ্যক। এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অবিশ্বাসীদের শাসানোর কাজটা করেছেন, শাসন করেছেন, যারা প্রকাশ্যে দ্বীন এবং ইসলামকে অস্বীকার করে। ওরা কাফির, ওরা মুশরিক, তাতে কোনো সন্দেহ নাই। যারা সরাসরি প্রকাশ্যে দ্বীন তথা ইসলামকে অস্বীকার করে, কিন্তু অস্বীকারীদের
আরেকটা গ্রুপ এমন আছে, আরেকটা দল এমন আছে, তারাও অস্বীকারীদের মতোই প্রকাশ্যে যারা দিন তথা ইসলামকে অস্বীকার করে তাদের মতোই আরেকটা প্রজাতি আছে, আরেকটা জাতি আছে, যারা হয়তো বা প্রকাশ্যে দিন কিংবা ইসলামকে অস্বীকার করে না, তবে ইসলামের নানা বিধিবিধান, কোরআনুল কারীমের নানা আয়াত, ইসলামের নানা অপরিহার্য বিধান, কোরআনুল কারীমের নানা নির্দেশনাগুলোকে তারা নিজেদের মতো ব্যাখ্যা করে। যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআনুল কারীমের নানা আহকাম, নানা বিধান সম্বলিত আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তারা সেখান থেকে একটু সরে গিয়ে নিজেদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেন। ফলে কোরআন এবং সুন্নাহ দ্বারা যা উদ্দেশ্য, তারা সেই উদ্দেশ্য থেকে সরে দাঁড়ান, এক পার্শ্বে দাঁড়িয়ে থাকেন। সঠিক ব্যাখ্যা এবং সঠিক বিশ্লেষণ তারা ধারণ করতে পারেন না। তাদেরকে মুলহিদ বা তারা ফিতনায়ে ইলহাদে আক্রান্ত। আমরা তাদেরকে নাস্তিক বলি, আর আমি যদি বলি আমার মতো করে বলতে হয় তাহলে বলি আধুনিক প্রজাতির নাস্তিক, যাদের খপ্পরে এই প্রজন্মের শিক্ষিত সমাজ নিজেদের ঈমান ধ্বংস করে ফেলতেছে। প্রকাশ্যে তারা ইসলাম কিংবা কোরআনকে অস্বীকার করে না, কিন্তু ইসলামের অনেক অপরিহার্য বিধান, কোরআনুল কারীমের অনেক আয়াত দ্বারা প্রমাণিত অনেক ফরজ বিধানকে তারা তুচ্ছ করে, সেগুলোকে ইসলাম মনে করে না, সেগুলোকে দ্বীন মনে করে না। দাবি করে নিজেকে মুসলিম, কিন্তু ওই বিষয়গুলোতে তারা কাফের বেঈমানদের মতাদর্শ, কাফের বেঈমানদের মতামত, কাফের বেঈমানদের দৃষ্টিভঙ্গিকে তারা অবলম্বন করে। এই যে আধুনিক প্রজাতির নাস্তিকতাবাদ, এটা ভয়ঙ্কর এই জন্যে, এই নাস্তিকেরা যখন আমরা বলি যে তারা নাস্তিক, তারা জিন্দিক, তারা মুলহিদ, তখন তারা জনসম্মুখে বক্তৃতায় আবার বলতে থাকে, কই আমরা তো নামাজ পড়ি, আমরা তো হজ করি, আমরা তো রোজা রাখি, আমরা নাস্তিক কেমনে হলাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতে ইলহাদ করে, আয়াতের বিকৃত অর্থ গ্রহণ করে, আয়াত থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরাম যে মর্মার্থ, যে উদ্দেশ্য গ্রহণ করেছেন, তা থেকে তারা সরে যায়। লা ইয়াখফাউনা আলাইনা, তারা তো তাদের শিরিক এবং কুফর নেপাক গোপন করতে চায়, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াখফাউনা আলাইনা, তাদের নিফাক, তাদের শিরক, তাদের কুফর আমার কাছে গোপন নয়। মাঝে মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তাদের নাস্তিকতা, তাদের ইলহাদ, তাদের শিরিক এবং কুফর জাতির সামনে পরিষ্কার করে দেন। সেটা হতে পারে তাদের হঠকারিতার কারণে, তারা হঠকারী, তারা বিদ্বেষী, তারা মুনাফিক, কিন্তু জাতির সামনে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, যাতে এই জাতিকে সহজে তারা ধোঁকা দিতে পারে। হতে পারে তাদের মধ্যে একটা অংশ জাহেল, জাহালতে আক্রান্ত, অন্ধ যেমন সামনে রাখা ভালো মন্দ পার্থক্য করতে পারে না, জাহেলও সত্য মিথ্যা, হক বাতিল পার্থক্য করতে পারে না। চাই সে জাহেল গোষ্ঠী,
নিজেকে ইসলামের নামে পরিচয় দেখ, ইসলামী কোন গোষ্ঠীর নামে পরিচয় দেখ, ইসলামী দলের নামে পরিচয় দেখ, পীর বুজুর খানকার নামে পরিচয় দেখ, তার ভেতরে যদি জাহালত থাকে যে কোনো সময় সে বাতিলকে হক মনে করে গ্রহণ করে ফেলবে। জাহালতের কারণেও এক ধরনের মানুষ নাস্তিকতায়, এলহাদে, ফিতনায় এলহাদে নিপতিত হচ্ছে। আবার তাদের মধ্যে সত্যিকার অর্থে একদল ষড়যন্ত্রকারী আছে যারা বসবাস করে এই দেশে, কিন্তু তাদের মুখে হাড্ডি দিয়ে রেখেছে দিল্লিওয়ালারা। জুলাই আগস্টের অভ্যুত্থানে এই পটিয়া মাদ্রাসার বীর যোদ্ধাদের তো স্মরণ করতেই হয়। এই পটিয়া অঞ্চলে, এই অঞ্চলে কোথাও জালেম শাহীর বিরুদ্ধে আওয়াজ তোলার কেউ ছিল না। এই অঞ্চলে সর্বপ্রথম ফেসিবাদের বিরুদ্ধে, জাহালতের বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই পটিয়া মাদ্রাসা থেকে। এই পটিয়া মাদ্রাসার আসাতিজে কেরাম, পটিয়া মাদ্রাসার ছাত্র, এই পটিয়া অঞ্চলের যারা মাদারিসে কওমিয়া, ওলামায়ে দেওবন্দকে মহব্বত করেন, তারা সর্বপ্রথম ওই আইয়ামে জাহেলিয়াতের আদলে নতুন এক জাহালত প্রতিষ্ঠাকারী ফেসিবাদ, আইয়ামে জাহেলিয়াতের আদলে নতুন এক জাহালত প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই মাটি থেকে। কিছু কথা তো আমাকে বলতেই হবে, আর আমি এটা বিশ্বাস করি। এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের বীর যোদ্ধা যারা, তারা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, এবং তারা অন্যায়ের বিরুদ্ধে এতটা দ্রোহ লালন করে, অন্যায় প্রতিরোধ করতে তারা এতটা শক্তি, সাহস, হিম্মত লালন করে, এর প্রমাণ আমরা দেখেছি জুলাই আগস্টের বিপ্লবে। 16 বৎসর আমরা যা করতে পারিনি, এই প্রজন্মের ছাত্ররা 16 দিনে তা করে দেখিয়েছে। কিন্তু এই জুলাই আগস্টের পরে নতুন এক ফিতনা, ফিতনায়ে ইলহাদ, নিজেকে মুখে মুখে মুসলিম পরিচয় দেওয়া আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা থেকে সরে দাঁড়ানো। অনেকের নিয়ত ভালো থাকতে পারে, কিন্তু নিয়ত যত ভালোই থাকুক, চুন আর দইয়ের মধ্যে পার্থক্য করা শিখতে হবে। যত ভালো নিয়তে আপনি চুন খাওয়ার চেষ্টা করেন আর খেয়ে ফেলেন, দই খাওয়ার স্বাদ পাবেন না, মুখ পড়ে যাবে। এই জন্য আমলের আগে ইলম লাগে। কোন রিক্সা চালক যদি বলে, হুজুর আপনার বিল্ডিং বানায় দিব ফ্রিতে, ইঞ্জিনিয়ার 20-30 লাখ টাকা চায়, আমি তারে দিব না, সে বিল্ডিং বানাইতে পারবে না। যদি বানিয়ে দেয়, আমার রড, বালি, সিমেন্টও নষ্ট হবে, 2 দিন পরে বিল্ডিং ভেঙে আমার মাথাটাও নষ্ট হবে। যে কেউ বলে আমি ইসলাম প্রতিষ্ঠা করে দেব, খেলাফত প্রতিষ্ঠা করে দেব, আমি নো, নেভার। খেলাফত প্রতিষ্ঠা করবার আগে, ইসলাম প্রতিষ্ঠা করবার আগে তুমি আমাকে বলো, তুমি কোন ইসলাম প্রতিষ্ঠা করবে? ইসলামের কি বুঝো তুমি? ইসলামের ব্যাখ্যা তুমি কোত্থেকে গ্রহণ করেছো? তোমার ইসলামের অবয়ব, অবকাঠামো কেমন হবে? এক এক ফিতনা আমাদের সামনে আসতেছে। সর্বশেষ বাউল খোর, পেশাব খোরদের এক ফিতনা আমাদের সামনে চলে এসেছে। এগুলো সব পেশাব খোর, নামেও মিল আছে, কামেও মিল আছে। সাধারণ মুসলমানদের হয়তোবা খবর নাই, মাদ্রাসার ছাত্ররা জানে বাউল শব্দের অর্থ কি। বলেন না, বাউল শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তানজিহু মিনাল বাউল, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো।
বাউল মানে হচ্ছে পেশাব। মজার ব্যাপার হলো বাউল আর আবুলের সঙ্গে মিল আছে। আরে আছে না নাই? ছাত্ররা বলো, বাউল আর আবুলের সঙ্গে মিল আছে না নাই? বাউল মাজদার শব্দ মূল। এবার গর্দান দিতে থাকো, তো বালায়া বুলু ইয়া বুলু, গর্দান দিতে দিতে পাইবা আবুল আর নাবুল। সাধারণ মুসলমানদের জন্য আমি বলি, শব্দমূল থেকে পরিবর্তন করে অনেক শব্দ বানানো যায়। আমাদের মাদ্রাসা ছেলেরা একভাবে জানে, সেটা আপনারাও জানেন। যেমন বাউল মানে পেশাব করা, সাধারণ মানুষ গর্দান দিতে পারে, শব্দ পরিবর্তন করতে পারে। এইভাবে সে পেশাব করে, তারা পেশাব করে, তুমি পেশাব করো, তোমরা পেশাব করো, আমি পেশাব করি, আমরা পেশাব করি। আমি পেশাব করি, এটার আরবি হচ্ছে আবুল, আর এর মূল শব্দ হচ্ছে বাউল। বাউল মানে পেশাব করা, আবুল মানে আমি পেশাব করি। এই আবুল এই কয়দিনে যা তার কুকর্ম প্রকাশিত হয়েছে, আমার মনে হয় তার গোটা জিন্দিগি এই পেশাব করে এই দেশটাকে নাপাক করে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো, আজকে যত মুলহিদ আছে, ফিতনায় এলহাদে আক্রান্ত, আজকে যত জিন্দিক আছে, নাস্তিক আছে, সব এই আবুলের পক্ষ নিয়েছে। কারণ তাদের কাছে আবুলের বাউল খুব পছন্দ। তাদের কাছে আবুলের বাউল পছন্দ, এই জন্য ওরা বাউল প্রেমিক। এই জন্য ওরা বাউলকে দেশের ঐতিহ্য মনে করে, সংস্কৃতি মনে করে, যার জন্য ওরা বাউল পছন্দ করে। আমি বলি ওরা বাউল খোর। কিন্তু বাংলাদেশে তো বাউল খোর জাতি নাই। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আছে, যারা সকাল বেলায় উঠে বাউল খায়, আর যেই গাবি গরু বাউল দেয় তার পেছনে পেছনে দৌড়ায়। তো তোমরা আবুলের পেছনে বাউল খোররা কেন দৌড়াইতেছ? আবুলের পেছনে বাউল খোররা দৌড়াও কেন? তোমাদের সমস্যাটা কি? তোমরা কি আবুলের বাউল পছন্দ করো? নও, বরং তোমরা আবুল যে কুকর্ম প্রদর্শন করেছে তোমাদের ভেতরে, তার চাইতে বড় কুকর্ম তোমরা লালন করো। এই শ্রেণী ওলামায়ে কেরাম যখন, সমস্ত আলেম পরিষ্কার ভাবে কথা বলছে, আবুল যা বলেছে তা গ্রহণযোগ্য নয়। আলেম ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ, মূল নীতিগুলো ওরা পাশ কাটিয়ে এই নব্য প্রজাতির নাস্তিক, নব্য প্রজাতির মুলহিকরা আবুলের পক্ষ নিয়েছে। আবার কিছু যুক্তি দেয়। কি যুক্তি? বাউল শিল্পী, এটা আবহমান কাল ধরে চলে আসতেছে, তর্ক বিতর্ক হয়, প্রশ্ন উত্তর হয়, এখানে অভিনয় হয়, এখানে তো দোষের কিছুই না। আমি বলি, ওরে নাস্তিকের বাচ্চা, তোরা কি আমাদের বোকা মনে করস? আবার বলে কি যে আপনারাও তো বহস করেন, মুনাজারা করেন। তারা বহস মুনাজারা করে এবং এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে। আমি বলি, দেখো, ওরা যে মুলহিদ, ওরা যে জিন্দিক, ওরা যে নাস্তিক, ওরা যে ইসলাম বিদ্বেষী চক্র, ওরা যে এদেশের যুবকদের বেঈমান বানাতে চায়, তাদের এই যুক্তি থেকে প্রমাণিত হয়। আমাকে বলেন, আমি নিজেও শতাধিক টকশোতে অংশগ্রহণ করেছি, অনেক বহস মুবাহাসায় অংশগ্রহণ করেছি, অনেক মুনাজারায় অংশগ্রহণ করেছি। আমার কলেজের স্কুলের ছাত্ররা নানান বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, মাদ্রাসার ছেলেরা বহস করে, টেলিভিশনে জাতীয় বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয়, বিতর্ক হয়, পুরস্কৃত করা হয়। আমাকে বলেন, আমি জাতির সামনে প্রশ্ন রাখতে চাই,
আমি তথাকথিত বুদ্ধিজীবী নামের পরজীবীদের প্রশ্ন করতে চাই, আমাকে বলো কোন একটা বিতর্ক অনুষ্ঠানে, কোন একটা প্রশ্ন উত্তর অনুষ্ঠানে, কোন একটা অভিনয়ে নিকৃষ্ট শব্দ ব্যবহার করার অনুমতি আছে কি? নো নো নো, নেভার। কোন একটা বিতর্কে নিকৃষ্ট শব্দ ব্যবহার করা যায় না, গালাগালি করা যায় না, অশ্লীল শব্দ ব্যবহার করা যায় না। এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ ব্যবহার করতে পারবে না, ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করতে পারবে না, নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারবে না। আমাদের জাতীয় সংসদ সদস্য পার্লামেন্টেও বিতর্ক হয়, সেই বিতর্কে যদি কেউ কোনো সস্তা শব্দ, দুর্বল শব্দ ব্যবহার করে, স্পিকার বলে এক্সপাঞ্জ করেন, এই শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। আমরা একজন আরেকজনের বেলায় বিতর্কে নিকৃষ্ট শব্দ, অশ্লীল শব্দ ব্যবহার করতে পারি না। আমি যদি ধরেও নেই বাউলরা বিতর্ক করে, আমি যদি ধরেও নেই বাউলরা তর্ক বিতর্ক করে, প্রশ্ন উত্তর করে, অভিনয় করে, কিন্তু তাদেরকে এই অধিকার কে দিয়েছে? সেই বিতর্কে তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সেই বিতর্কে তারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, সেই বিতর্কে তারা কোরআনের বিকৃত করবে। আল্লাহর কসম করে বলি, ওরা বুদ্ধিজীবী নয়, ওরা পরজীবী। ষড়যন্ত্র করছে কি করে দেশের যুবকদের বেঈমান বানানো যায়। আল্লাহর কসম করে বলি, আমাদের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে তারা ইসলাম বিদ্বেষী চক্র, আজ থেকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোথাও তাদেরকে ঈমান ইসলাম বিরোধী প্রোগ্রাম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আবুলের বাউল খোরেরা, আবুলের বাউল খোরেরা আমাদেরকে জ্ঞান দেবার চেষ্টা করতেছে যে আপনারা বুঝতেছেন না ওরা বিতর্ক করে। কালো আবুলের আরেকটা কোরআন বিকৃতির বক্তৃতা প্রকাশ পেয়েছে। আবুল বলতেছে কোরআনে এত নাচ কেন? এই বাউল খোর আবুল বলতেছে কোরআনে এত নাচ কেন? কয় নাচতে বলছে, নাচতে বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কয় এত নাচ কেন? কয় কোরআন নাচতে বলছে। আশ্চর্য, একজন সাধারণ মানুষও বুঝে যে সূরায় নাসে নাচতে বলা হয় নাই, নাচ মানে হচ্ছে মানুষ। কথা ঠিক না বেঠিক? এরপরেও তারা আবুলের অপরাধ দেখে না, তারা অপরাধ দেখে তাওহীদি জনতা যারা প্রতিরোধ করতেছে, এদেশের সংক্ষুব্ধ বিক্ষুব্ধ তাওহীদি জনতা যদি কোনো অপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, প্রতিরোধ করে, প্রতিহত করে, এই দায়িত্ব তাদের। যেমন রাজবাড়ির তাওহীদি জনতা নুরা পাগলার লাশের সঙ্গে করেছে। কবর থেকে নুরা পাগলার লাশ তোলে, রাজপথে আগুন দিয়ে পোড়ায়া, ফায়ার সার্ভিস দিয়া ব্রাশ করে দিয়েছে, তার ছাইয়ের চিহ্নটুকু নাই। এখন ওরা ফতুয়া জানতে আসে আমাদের কাছে, হুজুর লাশ পোড়ানো কি জায়েজ আছে? আমি বললাম তোমরা 2-4 দিন আগে কোথায় ছিলা? যখন নুরা পাগলার ভক্তরা তার কবরের উপরে বাইতুল্লাহ কাবা বানায়া তাওয়াফ করছে, তখন তোমরা কই ছিলা? ফতোয়া জিজ্ঞেস করলা না? এলাকার সাধারণ যুবকেরা প্রথমে আলেমদের কাছে গিয়েছে, আলেমদের বলেছে হুজুর বরদাস্ত হয় না এইভাবে বাইতুল্লাহ বানায়া কাবা বানায়া একজন গাঞ্জাখোর, ইয়াবাখোর, নাস্তিকের কবরের উপরে কাবা বানায়া এলাকার যুবকেরা তাওয়াফ করবে, ভণ্ডরা তাওয়াফ করবে, বরদাস্ত হয় না। আলেমরা শান্তিপ্রিয়, আলেমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা উপজেলায় গেছে, জেলায় গেছে, পুলিশের কাছে গেছে, স্মারকলিপি দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, তারপরেও কোনো প্রতিকার হয় নাই। এবার যুবকেরা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে।
কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র যদি মনে করো তোমরা তোমাদের হাতে দেশের মানুষ ঈমান বন্ধক রেখেছে, তোমাদের হাতে দেশের মানুষ ঈমান মর্গেজ রেখেছে, তোমরা ভুল করবা, তোমরা ভুল করবা। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র যদি সিরাতে মুস্তাকিম থেকে সরে যায়, অন্যায়কে অন্যায় না বলে, ন্যায়ের পক্ষে না দাঁড়ায়, কালোকে কালো না বলে, দেশের একজন সাধারণ যুবকও সেই আলেমের পেছনে আর থাকবে না। যখন রাজবাড়ির যুবকেরা দেখেছে এইভাবে আমরা প্রতিবাদ করব আর এখানে কাবা বানায়া তাওয়াফ চলবে, এটা তো হয় না, তারা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে আসে নাই, তারা তাদের মতো ব্যবস্থা নিছে। এদেশের মানুষ তারা নিজেরা তাদের ঈমান হেফাজতের জন্য ব্যবস্থা নিবে। জায়গায় জায়গায় বাউলদের প্রতিরোধ করা হচ্ছে, প্রতিহত করা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্ডার দেওয়া হয়েছে বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতার করার জন্য। আমি বলি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তোমরা যারা আছো, তোমরা নিজেদেরও চেনো নাই, জাতিকেও চেনো নাই। 1 বছরের আগের ইতিহাস তোমরা ভুলে গেছো। হ্যাঁ, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য কেন হচ্ছে? এইভাবে যদি কোরআন নিয়ে বিকৃত হয়, আউল বাউল ফাউলদের 14 গোষ্ঠী মূর্খ। তাদের ভেতরে অধিকাংশ 2-3 ক্লাস পড়েছে, তাও স্কুলে। তাদের মধ্যে কেউ মাদ্রাসায় পড়েছে এমন প্রমাণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ফাউলরা কি করে জানেন? স্টেজে খাড়ায়া এইভাবে হাদিসের উদ্ধৃতি দেয়, মনে হয় যে সিয়াসিত্তার হাফেজ। আবার বলেও বুখারীতে আস, মুসলিমে আস, তিরমিজিতে আস, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলতে থাকে। অথচ ওদের 14 গোষ্ঠী একসঙ্গে করে পেটে বোমা মারলে একটা হাদিস শুদ্ধভাবে বের হবে না। তাদের বিতর্কের বিষয় হচ্ছে শরীয়ত মারেফত। এই গন্ড মূর্খেরা শরীয়ত কি জিনিস, মারেফত কি জিনিস কি বুঝবে? তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। তাদের বিতর্কের বিষয় হচ্ছে আল্লাহর নূর, রসুলের নূর। তাদের বিতর্কের বিষয় হচ্ছে কোরআনের নানা আয়াত। যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করার সাহস আমাদেরই নাই, সে সমস্ত বিষয় নিয়ে এই গন্ড মূর্খরা সওয়াল জবাব, তর্ক বিতর্কের আন্দাজে জনমানুষের ঈমান বিনষ্ট করার চেষ্টা করতেছে। আমি এই প্রোগ্রাম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়কে বলছি, শোনো, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। কেউ আইন নিজের হাতে তুলে নেক, তাও আমরা চাই না। তোমাদের বাউলদের উপরে যারা হামলা করে তাদের গ্রেফতারের নির্দেশ দেবার আগে তোমাদের নির্দেশ দেবার দরকার ছিল বাউলদের যারা কোরআন বিকৃত করেছে, বাউলদের যারা এই অবস্থা তৈরি করেছে, বাউলদের মধ্য থেকে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সবার আগে তাদের গ্রেফতার করো। যদি সাহস না থাকে, আরে তোমরা কারা? তোমরা কারা? আমরাই তো তোমাদের বসিয়েছি। ফেরাউন টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। লোকেরা মনে করেছে 40 পর্যন্ত যাবে। এই ফেরাউন আর যাবে না। এই ফেরাউনকে কেউ ফালাবে না। ছাত্র জনতা 16 দিনের নোটিশে তাদেরকে পালাতে বাধ্য করেছে। এ সরকার, পরবর্তী সরকার, ভবিষ্যৎ প্রজন্ম সতর্ক করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। এই প্রজন্মের ছাত্র, এই প্রজন্মের যুবকদের তোমরা চেনো না। আমি তাদের পালস বুঝি, আমি তাদের চিনেছি, আমি তাদের ময়দানে নেমে দেখেছি। গুলি করেছে, সামনে লাশ পড়েছে, পেছন থেকে একটা লোকও যায় নাই। তারা সামনের কাতারে দাঁড়িয়ে আবার ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানি ছিল। এজন্যই তো ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে। পরিষ্কার বার্তা দিয়ে দেই, জুলাই অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান, প্রাথমিক অভ্যুত্থান, প্রাথমিক বিপ্লব, এই বিপ্লবের পরে কেবলমাত্র একটা ফেসিবাদকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমাদের চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের জন্য, আমাদের চূড়ান্ত বিপ্লব হবে
কোরআনের জন্য, আল্লাহর কসম করে বলি সেই বিপ্লবের জন্য এই জনতা, এই নাগরিক, এই দেশের আপামর জনগণ তৈরি হচ্ছে। আগামীর বিপ্লবের পরিপূর্ণ প্রস্তুতি হচ্ছে। আগামীর বিপ্লবের জন্য ছাত্র জনতা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ সেই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বিপ্লবের পরে আউল বাউল ফাউলদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই বিপ্লবের পরে হঠকারী ভারতের গোলাম, আমেরিকার গোলাম, নাস্তিক মুরতাদদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, থাকতে পারে না। সতর্ক হও। শুধুমাত্র কোথায় বাউলদের উপরে হামলা হয়েছে এই দোহাই দিয়ে যদি আবুলদের গোষ্ঠী, বাউলদের গোষ্ঠী যারা সরাসরি কোরআন বিকৃত করেছে, যারা সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সহনশীল, আমরা ধৈর্য ধারণ করতে পছন্দ করি। আর না হয় যেদিন আমরা দেখেছি আবুল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার চিহ্ন বাংলাদেশে থাকতো না। তোমরা আমাদেরকে সহনশীলতা শেখাও, তোমরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলো। তোমার সরকার নেতার বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারো না। রব্বুল আলামিন আল্লাহকে নিয়ে কটূক্তি করবার পরে শুধু গ্রেফতার নয়, আবুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আবুলের যারা পক্ষ দিয়েছে, আল্লাহর কসম তাদেরকেও প্রতিহত করা হবে। এই নব্য ফিতনা ইলহাদ, মুখে মুখে শুধু ইসলাম বললে ইসলাম হয়ে যায় না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবা ইকরাম থেকে এই পর্যন্ত সিরাতে মুস্তাকিম, যেটা আমি সব দলের নেতাদের সতর্ক করে দিচ্ছি, নব্য প্রজাতির নাস্তিক হবার চেষ্টা করো না। নব্য প্রজাতির নাস্তিক হবার যদি চেষ্টা করো, আস্তিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিকরা কিন্তু দেশে আছে, যারা কোনো কিছুকে পরোয়া করে না। তুমি ডাক্তারের মতো থাকো, তুমি আইনজীবীর মতো থাকো, তুমি রাজনীতিবিদ, রাজনীতি করো জাতির কল্যাণে, কিন্তু ইসলাম এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যা ওলামা একরাম দিবে, তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবে। দল কিংবা দেশের স্বার্থে ওলামা একরাম সচেতন আছে। তোমরা ব্যক্তি স্বার্থে, ক্ষমতার লোভে যদি কোরআন সুন্নাহর ব্যাখ্যার বাইরে গিয়া কোনো ব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করো, আমরা আছি শাপলায় যেভাবে ছিলাম আমরা আছি, আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম থাকবে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জামিয়া ইসলামিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার ছাত্র আসাদে ইকরাম, আমরা তাদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রাখতে দেখেছি, আমার বিশ্বাস আসাদে ইকরাম, ছাত্র জনতা এবং এই পটিয়া দক্ষিণ চট্টলার ইমান দরদি, ইসলাম দরদি সাধারণ মুসলমানেরা সেই ভূমিকা রাখবে এবং চূড়ান্তভাবে ইসলামকে বিজয়ী করা পর্যন্ত লড়াই চলবে, লড়াই চলতেই থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, আজানের সময় আর একটু বাকি আছে। একটার সময় ইনশাআল্লাহ তাআলা আমাদের মসজিদ কেন্দ্রিক মাঠ সহ মসজিদে জামাত অনুষ্ঠিত হবে, খুতবা শুরু হবে একটার সময়, এবং মাঠের মধ্যে একটা 15 মিনিটে খুতবা শুরু হবে। আরো সময় আছে আমাদের হাতে, 1:40-এর সময় আজান হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই জমে বসি, আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি
ইসলামকে হেফাজত করার জন্য আকীদে তাওহীদ এবং আকীদে রিসালাত ঈমান ও ইসলামকে হেফাজত করার জন্য আমাদের জানমাল কোরবান দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। ওলামায়ে কেরামের পক্ষ থেকে যখন যে ডাক আসবে সে ডাকে আমরা সাড়া দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। এই দেশ, এই জমিন মুসলমানদের